শ্রদ্ধেয় অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা 3 জিরোসের কথা বলেছিলেন, আর আমরা এখন এই সরকারে বলি এই সরকারে 3 জিরো আছে, এটাও 3 জিরোস। সেটা হলো নাই, নাই এবং নাই। মাননীয় স্পিকারের কাছে যখন সংসদ সদস্যরা বলেন আমার হাসপাতালটা অসুস্থ, এটাকে একটু সুস্থ করার উদ্যোগ নেবেন মাননীয় স্পিকার, আপনি একটু মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করবেন। স্পিকারের জায়গা থেকে তখন তিনি বলেন আমার এলাকারও একই অবস্থা, আমি তো এটা বলতেও পারি না, আমি এমন জায়গায় আছি আমার তো বলারও সুযোগ নাই, আপনি আমার পক্ষ হয়ে একটু বলে দেন, আপনাকে 1 মিনিট সময় বাড়াই দিলাম। দিস ইজ সিনারিও। এটাকে আমরা বলে থাকি সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেবেন কোথায়। মাননীয় বিরোধী দলীয় নেতা তার সংসদীয় বক্তব্যের প্রথম অধিবেশনের কনক্লুশনে যখন বললেন দুটো জায়গায় আমাদেরকে একমত হতে হবে, শিক্ষা এবং স্বাস্থ্যে বাজেটে আমাদের অগ্রাধিকার দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য তো আমি সামনে থেকে শুনেছি, সামনাসামনি। আমি ছোট মানুষ, সৌভাগ্য যে একেবারে বলা যায় ফেস টু ফেস বসার সুযোগ আর কি, যদিও এক বেঞ্চ পড়ে, কিন্তু ফেস টু ফেস বসার সুযোগ এবং কথা বলার স্কোপ আছে, মানে কথা শোনার একদম আই কন্ট্যাক্টে কথা শোনার সুযোগ আছে। আমি তো শুনেছি উনি বলেছেন যে মাননীয় বিরোধী দলীয় নেতা আমির জামাত ডাক্তার শফিকুর রহমান যে শিক্ষা এবং স্বাস্থ্যের অগ্রাধিকারের ব্যাপারে বলেছেন, এটার ব্যাপারে একমত। কিন্তু আমরা তো এখন পর্যন্ত যা প্রস্তাবনা আলোচনা দেখছি 9 লক্ষ কোটি টাকার বাজেটের মধ্যে স্বাস্থ্য এবং শিক্ষাকে রাখা হয়েছে 3য় এবং 4র্থ ধাপে রেখেছেন, ভালো কথা। তাও তো কত 1.1 কি আগাইছি আমরা, তাহলে আমরা কি অগ্রাধিকার দিতে পারলাম?